হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ এনিম্যাল অ্যাগ্রো। বরাবরের মতন আমি এমডি শাহরিয়ার নাফিস হাজির হলাম নতুন আরও একটি আপডেট ব্লগ নিয়ে। দেখতেই পাইতেছেন দুজনই যুদ্ধ করে খাবার খাইতেছে। দেখতেছেন আর একজন টুকায় টুকায় ঘাস খাইতেছে, কিভাবে নিচের ঘাস খাইতেছে। আর বাদশা চেটে চেটে ফ্যান কুড়া খাইতেছে। এটার নাম কিন্তু বাদশা আর এটার নাম শাহিন শাহ। এই যে চেটে চেটে খাইতেছে, দেখতে পেতেছেন। আরও ক্যামেরার সামনে মুখ দিল এইমাত্র। আজকের মূল টপিক হলো আমাদের এই আমাদের গ্রামে খরগোশের দাম কীরকম, সেই ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত তুলে ধরব এই ব্লগে। সো বেশি দেরি না করে চলে যায় আমার মূল ব্লগে। দেখতেই পাইতেছেন আমাদের খরগোশগুলা। অনেক বৃষ্টি নামছে আজকে, প্রচুর পরিমাণের বৃষ্টি নামছে আজকে। এই যে আমাদের খরগোশগুলা। আমাদের গ্রামে কিন্তু ভালো খরগোশের জোড়া 1000 থেকে 1200 টাকা। আর যেটা খারাপ জোড়া কি ছোট মাঝারি জোড়া, সেটার দাম হলো, যেটা ছোট মাঝারি জোড়া সেটার দাম 700 থেকে 600 সেই জোড়ার দাম। আমাদের এখানে এরকম দামে বিক্রি হয় আমাদের হাটে, যেমন মানিকগঞ্জ হাটে এরকম দামে বিক্রি হয়, মানিকগঞ্জ আর গিউর হাটে এরকম দামে বিক্রি হয় খরগোশ। আর আমাদের দেখতে পাইতেছেন স্ক্রিনে একটি আইডি, এই আইডিতে কিন্তু উনি কিন্তু বিদেশি খরগোশ বিক্রি করে। যার দরকার হবে তারা নিতে পারে। তার কাছে কিন্তু শুধু লায়ন লব খরগোশ আছে বিদেশি, তার সাথে যোগাযোগ করে নিতে পারেন। সে কিন্তু প্রতারক না, সে ভালো একটি মানুষ, তার কাছ থেকে নিতে পারেন। সে বরিশালে থাকে। তার কাছ থেকে আমি এক জোড়া আনছিলাম, দেখছিনি লায়ন লব। সেই জোড়াটা আবার বিক্রি করে ফেলছিলাম। যাদের দরকার হয় তারা নিয়েন লায়ন লব খরগোশ। আর দেশি খরগোশ যাদের লাগবে আমার কাছ থেকে চাইলে নিতে পারেন। আমি দরকার পড়লে অন্যজনের কাছ থেকে এনে দিতে পারবো, কারণ এগুলো তো আমি বিক্রি করব না, অন্যজনের কাছ থেকে এনে দিতে পারবো ভালো খরগোশ। আর ওদেরকে কিন্তু ভুষি দেওয়া হয়েছে, খাইতেছে, দেখতে পাইতেছেন। কয়েকদিনের ভিতরে আমাদের খরগোশগুলা বাচ্চা দিয়ে দিবে ইনশাআল্লাহ। আর আমাদের অ্যানিম্যাল এগ্রোতে শীঘ্রই নতুন কোনো সদস্য যুক্ত করব, কোনো সদস্য যুক্ত করব 6-7 দিনের ভিতরে। আর আমাদের অ্যানিম্যাল এগ্রোতে কিন্তু নতুন সদস্য জন্ম নেবে 10 দিনের ভিতরেই। দেখতেই পাইতেছেন মুরগিটি বসে আছে, ডিমে তা দিতেছে। 10 দিনের ভিতরেই বাচ্চা উঠে যাবে ওর। আর কিছু অ্যানিমেল আনতে হবে। এদিকে কিন্তু আমাদের মুরগির বাচ্চার সেট আপ করবো, মুরগির বাচ্চার সেট আপ করার ইচ্ছা আছে। আর আমাদের বাজিগার এক জোড়া কিন্তু বিক্রি হয়ে গেছে, আপনাদেরকে দেখানো হয়নি, যেহেতু বাজিগারটি ডিম দেয় না সের জন্য বিক্রি করে ফেলছি। অনেক দিন যাবৎ ডিম দেয়নি সের জন্য। আর নতুন সদস্য আনবো, এখানে সেট আপ করে দেব ওদেরকে।
মুরগির বাচ্চা আনবো, আর যদি পারি কিছু দেশি মুরগি বাচ্চা আনবো, আর তিথির মুরগি পেলে তিথির মুরগি আনবো। দেখতেই তো পাইলেন আমাদের মাঝে এইগুলো অ্যানিমেলস আছে। ইনশাল্লাহ আরও কিছু আনবো আল্লাহর রহমতে। আর বৃষ্টি নামতেছে প্রচুর, আবারও নামবে বৃষ্টি, কালো হয়ে গেছে আকাশ। ইনশাল্লাহ আরও অ্যানিমেলস আনার পথ আছে, অ্যানিমেলস আনতে পারি আরও। আর মুরগি 10 দিনের ভিতরেই বাচ্চা উঠে যাবে। দোয়া করবেন যাতে সবগুলোই উঠে। আমাদের বাড়িতে কিন্তু একটি মুরগি আছে, আর একটা কিন্তু বিক্রি করা হয়েছে, কারণ সেটার চবরি জমে গিয়েছে আর ডিম পারবে না, সেই কারণে বিক্রি করা হয়েছে। আর বাহ্যিক আরও বিক্রি করা হয়েছে, কারণ এখন পর্যন্ত ডিম দেয় না। প্রায় 4 থেকে 5 মাস হয়ে গেছে ডিম দেয় না, এরকম হয়ে গেছিল। সেই জন্য কিন্তু বিক্রি করে ফেলছি, কারণ ডিম না দিলে ওকে রেখে তো কোনো লাভ নেই। কারণ বাচ্চা উঠাইতে ডিম না দিলে তো আমার কোনো কিছু হবে না, শুধু খেতেই থাকবে। সেই কারণে বিক্রি করে ফেলছি, আর কি করব। আর আমাদের ঘুঘু এই দুইটা কিন্তু এক জোড়া, আর এই দুইটার ভিতরে মেয়ে কোনটা আসবে সেটা বলতে পারতেছি না, কারণ এটা লালটা কিন্তু ছেলে সেটা জানি, এখন ওইটা কি হবে সেটা বলতে পারতেছি না। লালটা ছেলে আর ওইটা কি হবে সেটা বলতে পারলাম না আমি। যাই হোক, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এ হলো আজকের আমাদের অ্যানিমেলের আপডেট। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো আপডেট ব্লগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।